যদির মধ্যে থেকে আপনি এই ট্যুরটা কেন করছেন? আপনি বলেন যে আপনি যুদ্ধ পরিস্থিতি থেমে গিয়েছে, সিজফায়ার হয়েছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কি পুরোপুরি সমাধান হয়েছে? না, সেটা হয়নি। কিন্তু মাঠে তো খেলাও আবার গড়াচ্ছে। পিএসএল এর খেলা যদি হয়, আইপিএল এর খেলা যদি হয়, তাহলে আসলে বাইল্যাটারাল সিরিজ কেন? কিন্তু সবকিছুর মধ্যেও আপনাকে পরিস্থিতিটা অবজার্ভ করতে হবে যে এই মুহূর্তে আপনি ক্রিকেট খেলবেন নাকি আপনি যুদ্ধ পরিস্থিতি সামাল দেবেন। জানি না যে তারা কি সিদ্ধান্তটি নিয়েছেন সেই সময় যে 2 দিন তাদেরকে আপনার এয়ারপোর্টের মধ্যেই থাকতে হয়েছে। মিন পিরিয়ডে তারা যখন বাংলাদেশে এসে গিয়েছেন এবং আবার দুবাইতে গিয়েছেন, তখন সেখানে ইমিগ্রেশন তাদেরকে আটকে ছিল। বাট আমার কথা হলো যে এই ধরনের জটিলতা যদি তৈরি হয়, তাহলে সেখানে যে ম্যানেজার ছিলেন দলের সঙ্গে, তিনি কি করেছেন? আপনার কাছ থেকে দুটো বিষয়, একটা হচ্ছে যে পাকিস্তান ট্যুর এবং আরেকটা হচ্ছে যে আমাদের দুজন প্লেয়ার নাহিদ রানা এবং রিশাদ হোসেন, তারা আমরা আজকে সকালে জানতে পারলাম যে তারা আসলে এয়ারপোর্টে 2 রাত কাটিয়েছেন, এয়ারপোর্টের হোটেলে তারা 2 রাত কাটিয়েছেন, তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছিল না। সেই ঘটনাটা আসলে কি কারণে ঘটেছিল, মানে আপনি কি জানেন এই বিষয়ে? এবং পাকিস্তান ট্যুরে আসলে বাধা আসলে কোন কোন ক্ষেত্রে? রিশাদ এবং রানার ব্যাপারটা প্রথমে যদি বলি, সেটা খুব সম্ভবত তাদের ট্রানজিট ভিসা নিয়ে কোনো একটা জটিলতা তৈরি হয়েছিল। তারা গিয়েছিলেন পিএসএল এবং পিএসএল তারা সবগুলো ম্যাচ খেলতে পারেননি। কারণটা হলো যে আপনি জানেন যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, যুদ্ধ পরিস্থিতি না, যুদ্ধ হয়েছিল ওখানে। তো এমন পরিস্থিতিতে পিএসএল যখন বন্ধ হয়ে গিয়েছে, তখন তারা দেশে ফেরার জন্য এসেছিলেন এবং তাদেরকে স্পেশাল একটা প্লেনে করে আপনার দুবাইতে পাঠানো হয়েছে এবং দুবাই থেকে আরেকটা প্লেনে করে তারা ঢাকায় এসেছেন। সবকিছু মিলে খুব সম্ভবত ট্রানজিট, সেই সময়টা ট্রানজিট ভিসা সংক্রান্ত কোনো একটা জটিলতা ছিল, যেখানে খুব আমার কাছে মনে হয় এখন পর্যন্ত কংক্রিট আমার কাছে রিপোর্ট নেই, তাদের পাসপোর্টে সম্ভবত কোনো একটা সিল টিল পড়ে নেই, এরকম একটা জটিলতা ছিল। ইন দি মিন পিরিয়ডে তারা যখন বাংলাদেশে এসে গিয়েছেন এবং আবার দুবাইতে গিয়েছেন, তখন সেখানে ইমিগ্রেশন তাদেরকে আটকে ছিল। বাট আমার কথা হলো যে এই ধরনের জটিলতা যদি তৈরি হয়, তাহলে সেখানে যে ম্যানেজার ছিলেন দলের সঙ্গে, তিনি কি করেছেন? তিনি, আমি মনে করি যে তার উচিত ছিল যে তাৎক্ষণিকভাবে এই বিষয়টার সমাধান করার। আমি জানি না যে তারা কি সিদ্ধান্তটি নিয়েছেন সেই সময় যে 2 দিন তাদেরকে আপনার এয়ারপোর্টের মধ্যেই থাকতে হয়েছে। তো এই জটিলতাটা আমার কাছে মনে হচ্ছে যে বিসিবি হয়তো তারা জানাবে যে কি সমস্যা হয়েছিল। বিসিবি যদি দ্রুত একটা এই বিষয়ে একটা আমাদেরকে একটা ব্রিফ করতে পারে বা একটা প্রেস রিলিজও দিতে পারে, তাহলে হয়তো ধোঁয়াশাটুকু কেটে যাবে। আরেকটা বিষয় একটু যোগ করি, ইমরোজ ভাই অনেক কথা বলছিলেন এবং সেখানে তিনি বলছিলেন কিন্তু যদি প্লেয়াররা যেতে চায়, যদি বিদেশিরা আসতে চায়, বা বাংলাদেশের যে বিদেশি ক্রিকেট আপনার যারা কোচিং স্টাফ রয়েছেন তারা যদি যেতে চান, তো এত যদির মধ্যে থেকে আপনি এই ট্যুরটা কেন করছেন? আপনি বলেন যে আপনি যুদ্ধ পরিস্থিতি থেমে গিয়েছে, সিজফায়ার হয়েছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কি পুরোপুরি সমাধান হয়েছে? না, সেটা হয়নি। কিন্তু মাঠে তো খেলাও আবার গড়াচ্ছে। পিএসএল এর খেলা যদি হয়, আইপিএল এর খেলা যদি হয়, তাহলে আসলে বাইল্যাটারাল সিরিজ কেন? কিন্তু সবকিছুর মধ্যেও আপনাকে পরিস্থিতিটা অবজার্ভ করতে হবে যে এই মুহূর্তে আপনি ক্রিকেট খেলবেন নাকি আপনি যুদ্ধ পরিস্থিতি সামাল দেবেন। আমি আপনাকে শুধু বলি যে বাংলাদেশ ক্রিকেট দলের অনেক খেলোয়াড় হয়তো যেতে চাইবেন, অনেক খেলোয়াড় যেতে চাইবেন না, কিন্তু কয়জন সাংবাদিক যেতে চাইবেন আপনি সেই খোঁজটা একটা নিন। কারণ হচ্ছে পাকিস্তান সুপার লিগ কভার করতে গিয়ে 2 জন সাংবাদিকও সেখানে আটকে গিয়েছিলেন। আর যুদ্ধ আমার কাছে মনে হচ্ছে যে হয়তো যুদ্ধ সিজফায়ার হয়ে গেছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি এখন পর্যন্ত রয়েছে। আমরা এখনো শুনছি যে বর্ডার এলাকায় আপনার 2 দেশের মধ্যে কিন্তু আপনার বৈরিতা এক ধরনের চলছে। সো এই ইন দি মিন পিরিয়ডে আপনি কেন একটা দলকে পাঠাতে চাইছেন? আমি জানি না সরকার যে কারণে কিভাবে সিদ্ধান্ত নিয়েছে। আমি জাস্ট শুধু আমার কথার প্রেক্ষিতে একটা যোগ করি, সেটি হলো যে এখন পর্যন্ত যুদ্ধ থামার পর, সো কল্ড সিজফায়ারের পর, আপনি কি দেখেছেন যে ইউরোপ অথবা কোনো বড় দেশের, উন্নত কোনো দেশের আপনার রাজনীতিবিদ অথবা কোনো সরকার প্রধান অথবা কেউ পার্টি প্রধান অথবা কেউ কি গিয়েছেন পাকিস্তান বা ভারতে? না, সেটা কাসার ভাই যায়নি, কিন্তু পাকিস্তানের কথা বলছি। না, কিন্তু আবার এটাও ঠিক যে পাকিস্তান সুপার লিগে খেলার জন্য বিদেশি ক্রিকেটাররা কিন্তু পাকিস্তানে গিয়েছে, বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার জন্য বিদেশি ক্রিকেটাররা কিন্তু ইন্ডিয়াতে আসে। সবাই জানি, কিন্তু আবার অনেকে এসেছে। এবং আমি আরেকটা কথা যোগ করি, সেটি হলো যে এখন পর্যন্ত পাকিস্তানে কিন্তু আপনার ইউরোপের প্রায় সবগুলো দেশের আপনার তাদের নাগরিকদের ব্যাপারে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আমি বেশি দূর যাব না, শুধু একটা উদাহরণ দিই, সেটি হলো যে পাকিস্তানের খুব ঘনিষ্ঠ বন্ধু হলো চীন। চীনও কিন্তু তাদের নাগরিকদের সেই দেশে সতর্কতা জারি করেছে।